10টা মার্ডারের আসামি তারপরও পরিপূর্ণ খালার দুনিয়াতে এটা হয়। আবার যদি বিরোধী দলের লোক হয়, বিদেশে থাকার পরেও, সিঙ্গাপুর থাকার পরেও বাসের ভিতরে বোমা মারা, আগুন বোমা মারা আর পেট্রোল বোমা মারার 1 নম্বর আসামি হয় কি হয় না? আল্লাহ কয় দুনিয়াতে পার্সিয়ালিটি হয়, সরকারি দলের লোক থাকলে সব মাফ হয়, বিরোধী দলের লোক হইলে সব কিছু জেলখানায় ঢোকানো হয়। কিয়ামতের দিন লা যুলমাল ইয়াউম, কোনো জুলুম করা হবে না, যা করবা তাই পাইবা, ভালো করলে ভালো পাইবা, খারাপ করলে খারাপই পাইবা। কথা ঠিক না বেঠিক? ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর ওই কঠিন কিয়ামতের দিন যদি, আর ওই কঠিন কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে আর জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হবে, ওই লোকটাই হবে সব চাইতে বড় সফল কাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি সেনাবাহিনীর প্রধান হও, র্যাবের প্রধান হও, ডিজিএফ এর প্রধান হও, প্রধানমন্ত্রী হও, সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে গদিতে থাকো, রাষ্ট্রপতি হও 5 বারের, এইটা আমার দেখার বিষয় না। তুমি আবার দিন মজুর ঠেলাওয়ালা ভ্যানওয়ালাও হইতে পারো, এইটা আমার দেখার বিষয় না। কারণ এই পদবিগুলো আমি আল্লাহ দিয়েছি। কাউকে আমি ডাক্তার বানাইছি, কাউকে আমি রুগী বানাইছি, কাউকে আবার মন্ত্রী বানাইছি, কাউকে আবার কর্মী বানাইছি। কথা ঠিক কিনা বলেন? আমি কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি, এটা আমি আল্লাহই করেছি। তুমি যদি দুনিয়াতে ভালো আমল করে পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারো আর জান্নাতে ঢুকতে পারো, তাহলে মনে করবা তুমি হচ্ছে সবচাইতে বড় সফল কাম। কথা ঠিক কিনা বলেন? মৃত্যুর কথাগুলো আসতেছে প্রত্যেকটা আয়াতে, আসতেছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 78 78। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে নাগাল পাবেই, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই। আর তুমি যদি সুদের দুর্গের ভিতরে ঢোকো, সেখানেই দেখা করতে যাবে। ধরেন আমি বাস্তব প্রমাণ দিয়ে দেই। মনে করেন ফাকরাবাদের একজন ধনী মানুষ, শিল্পপতি, কোটিপতি মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, ঝিনাইগাতি হসপিটালের ভিতরে ভর্তি, ডাক্তার চিকিৎসা দিতে পারে নাই, ফেল, রেফার টু শেরপুর সদর হসপিটাল পারে নাই, রেফার টু ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ পারে নাই, রেফার টু ঢাকা পারে নাই, রেফার টু মাদ্রাজও পারে নাই, রেফার টু সিঙ্গাপুর। এইবার আপনার টাকা ছিল, ওই লোকটার টাকা ছিল, সিঙ্গাপুর গিয়ে হাজির হয়ে গেছে। ঠিক যখন ওই সিঙ্গাপুরে হাজির হয়ে গেছে, তার সময়টা হয়ে গেছে, মালাকুল মউত ওই জায়গায় সিঙ্গাপুর যাই তাকে ধরছে। কথা ঠিক কিনা বলুন? যেখানেই থাকো না কেন সেখানেই মারা যাবা। কারো মৃত্যু যদি আল্লাহ তাআলা ঘুমের মধ্যে লেখা থেকে ঘুমের মধ্যে মারা যাবে, কারো মৃত্যু যদি দাঁড়ানো অবস্থায় লেখা থেকে দাঁড়ানো অবস্থায় মারা যাবে, কারো মৃত্যু যদি ক্ষেতের মধ্যে লেখা থেকে ক্ষেতের মধ্যেই মারা যাবে, কারো মৃত্যু যদি জেলখানার মধ্যে থাকে জেলখানার মধ্যেই হবে, কারো মৃত্যু যদি হাসপাতালে লেখা থাকে হাসপাতালেই হবে, আবার কারো মৃত্যু যদি সেজদার মধ্যে থাকে সেজদার মধ্যেই হবে। ঠিক না বে ঠিক? বাঁচার পথ আছে, আয়াত অনেক আছে, কিন্তু টানবো না, শুধু দেখাইলাম যে মরতে যে হবে তার দলিল 2-3টা দিলাম। আচ্ছা, মৃত্যুকে কেউ ক্ষমতার বলে, টাকার বলে, বিদ্যা বুদ্ধির বলে পিছিয়ে দিতে পারবে? সরকারি দলের লোক বুঝি পাইতো না যে এখন হইছে, কিন্তু 5 তারিখের আগে এটা মনে আসিল না, 5 তারিখের আগে মনে হয়েছে এটাও পারবো। ঠিক না বে ঠিক? সব শেষ। ঠিক না বে ঠিক? আপনারা খুশি না বেজার? প্রাণ খুইলে কথা বলতে পারি নাই, মাহফিল থেকে চলে যেতে হয়েছে। আল্লাহ তাআলা কেমন কাজ করছে তারা, বাপরে বাপরে বাপ। মাহফিল করতে দেয়নি আমাদের। কোরআনের কথা বলতে গেলে বলে অনুমতি লাগে। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, দুনিয়া আল্লাহর, সব কিছু আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে বলে পারমিশন লাগে। কত বড় শয়তানের বাচ্চা এরা! দেখে পালাইছে না, জনমের তরে পালাইছে। কোরআনের সঙ্গে বেয়াদবি করবা, নসিব দুনিয়াতেও খারাপ, পরকালেও খারাপ। তওবা করে ফিরে আসো, কোরআনের কাছে আসো, যদি কপালটা ভালো চাও, নইলে বাংলাদেশে জায়গা নাই। আপনার বেজার হাঁটতেছেন না তো? মৃত্যু পিছিয়ে দেওয়া যাবে না, যাবে আগায়ও আনা যাবে না। যে টাইমে লেখা ঠিক ওই টাইমে, 8টা 5 মিনিটে, 8টা 5 মিনিটে, 6 মিনিটও হবে না, 4 মিনিটও হবে না। কোরআনে দলিল আছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার।
14 নম্বর পারা 16 নম্বর সূরা, সূরার নাম সূরা নহল, আয়াত নম্বর 61 এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন কারো নির্দিষ্ট সময় এসে যায়, অর্থাৎ মউত এসে যায়, এক মুহূর্ত বিলম্বিতও করতে পারে না, এক মুহূর্ত ত্বরান্বিতও করতে পারে না, 1 সেকেন্ড পিছিয়েও দিতে পারে না, আর 1 সেকেন্ড আগায়ও আনতে পারে না। ঠিক মউত আছে তো, কবে জানি না। মানুষ হয়ে এত যে অহংকার করা তোমরা, সায়েন্সের মডার্ন টেকনোলজি আর সায়েন্সের গালগপ্প করে। আমি যদি বলি তোমার বয়স কত, বলে 40, এবার প্রশ্ন করলাম বাকি কত, আই ডোন্ট নো, আমি জানি না, এই কথাই তো জবাব নাকি? বলতে পারবেন কত? 5 মিনিট পরে আপনার অবস্থা কি হবে আপনি জানেন না। তে এত গালগপ্পকে, এত অহংকারকে, অহংকারের কিছুই নাই। তুমি অহংকার করো কেন? তুমি পয়দা হয়েছে নাপাক পানি দিয়ে, আর তোমার শরীরটা ভর্তি শুধু নাপাক আর নাপাক। দাম দেখার এত কি আছে? সত্য কিনা দেখেন, মউত হবে। তবে একটা কথা বলে দেই, যদি দিনদার হন, মুসলমান হন, মুসলমান খাঁটি মুসলমান দিনদার, মউতের আগেই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে রুহটা কবজ করবে। আর যদি বেঈমান হন, মুসলমান না হন, এই এলাকাতে মুসলমান ছাড়া অন্য জাতি আছে না? সমস্ত অমুসলিম ভাইদেরকে দাওয়াত দেই সারা দুনিয়ার, যদি পরকালে মুক্তি পেতে চান জাহান্নাম থেকে, অবশ্যই ইসলামের ছায়াতলে আসতেই হবে। ঠিক কিনা বলেন? আমি পরবর্তীতে আয়াত দিয়ে বুঝাই দিব। যদি কাফের বেঈমান হয়, তার মৃত্যুর আগে আল্লাহ তাআলার ফেরেশতা জাহান্নামের দুঃসংবাদ দিয়ে তার রুহটা কবজ করবে। দেখেন, যারা ভালো মানুষ তাদের রুহটা জান্নাতের ফেরেশতা কবজ করার আগে জান্নাতের সুসংবাদ দিবে। কি দিবে দেখেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহু আকবার। 14 নম্বর পারা 16 নম্বর সূরা, সূরার নাম সূরা নহল, আয়াত নাম্বার 32 এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নবী গো, পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা যাদের জান কবজ করে, আগে সরল তর্জমা শুনুন। নবী গো, পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা যাদের জান কবজ করে, পবিত্র থাকা মানে যাদের কোনো গুনাহ নাই, গুনাহ মুক্ত মানুষ। এই পবিত্র থাকা অবস্থায় যাদের জান কবজ করে, ফেরেশতারা রূহ কবজের আগে বলে, তুমি দুনিয়াতে যে সমস্ত ভালো আমল করেছ, এই ভালো আমলের বিনিময়ে তুমি জান্নাতের সুসংবাদটা নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। মউতের আগেই জান্নাতের সুসংবাদ দেয় যদি ইমানদার হয়, মুসলমান হয়। গুনাহ নাই কার? এই কথা বলতে পারেন, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইনে তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমের গুনাহ আছে, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। তবে ওই বনি আদম, ওই গুনাহগার সবচাইতে ভালো যে গুনার পরে তওবা করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ গুনাহ করার পরে যদি আন্তরিকভাবে তওবা করে, কামাল্লা জামবালাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা যেন গুনাহই করে নাই। গুনাহ করার পরে, গুনাহ ফেরেশতা লেখার পরেও যদি খাঁটিভাবে তওবা করে, আল্লাহর ফেরেশতা এমন ভাবে গুনাহটা মুইছে ফেলায় দেয়, ওই খাতার ভিতরে যেন কোনো গুনাহই ছিল না। বলেন সুবহানাল্লাহ। এই গুনাহমুক্ত অবস্থায় যাদের জান কবজ করে, ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে তার জানটা কবজ করে। আমরা কি আল্লাহর কাছে দোয়া করতে পারি যে, আল্লাহ আমাদের মৃত্যু দেওয়ার আগেই জান্নাতের সুসংবাদটা তুমি শোনাইয়া দিও? সবাই বলে আমিন। চাই তো চাই। আরেকটা আয়াতে দলিল দেখেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 30 নম্বর পারা সূরা ফাজর, আয়াত নম্বর 27, 28, 29। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যখন ফেরেশতা মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য তার শিয়রের কাছে আসে, ফেরেশতা ফেরেশতা রূহটাকে ডাক দেয় দেহ থেকে, এইভাবে ডাক দেয়, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো, আল্লাহর বান্দার খাতায় নামটা লেখায়া আল্লাহর জান্নাতে ঢুকো। বলেন সুবহানাল্লাহ। আপনাদের ভালো লাগতেছে? ভালো লাগতেছে? প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি পাইতেছে। কয়টা? আর তাফসীর যখন থেকে শুরু হয়েছে, ফেরেশতারা নেকি লেখা শুরু করছে, 1 সেকেন্ডের জন্য কারো আমলনামায় নেকি লেখা বন্ধ হয় নাই, চলছে।
কাফের বেঈমান যদি হয় তার রূহটা কবজ করার সময় ফেরেশতা জাহান্নামের দুঃসংবাদ দেয়। দেখেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহু আকবার। 8 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 50 এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি যদি দেখতেন ফেরেশতারা যখন কাফের বেঈমানের জানটা কবজ করে তখন তার পিঠের ভিতরে চপটাঘাত করে, তার মুখের ভিতরে চপটাঘাত করে, সেই ফেরেশতা ওই কাফের বেঈমানের পিঠের ভিতরে থাপ্পড় মারে আর মুখের ভিতরে থাপ্পড় মেরে কয়, জ্বলন্ত জাহান্নামের আগুনের শাস্তি ভোগ কর, পরকালে তো চিরস্থায়ী জাহান্নামে যাইবি, দুনিয়াতে তোরে জাহান্নামের দুঃসংবাদ দিয়ে দিলাম আর শাস্তিটা এখান থেকেই স্টার্ট করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মরতে চাই কোন ভাবে, ভালোভাবে না খারাপ ভাবে? জান্নাতের সুসংবাদ দিয়ে না জাহান্নামের দুঃসংবাদ নিয়ে? তাহলে আমল ভালো করতে হবে না খারাপ? পরের আইল ঠেলা যাব, দুধের মধ্যে পানি মিশান যাব, পরের জুতারে মসজিদ থেকে নিজের জুতা বলে মনে করে নিয়ে যাওয়া যাবে না? কে বিলাতি কুতাল দিয়ে দাড়ি চাষা যাব না? সাবধান। এইবার আমার প্রশ্ন, জান্নাতে কে কে যেতে চাই? হাত তুলি তো। যাবেন তো ইনশাল্লাহ? না। জান্নাত মারাত্মক জায়গা। কি জায়গা? মারাত্মক জায়গা। তবে মারাত্মক খারাপটা মারাত্মক ভালো জায়গা। বলে সুবহানাল্লাহ। মারাত্মক দামি জায়গা। দেখেন আপনাদের খালি একটু আইডিয়া দেই, দেখেন জান্নাত কি জিনিস। বেশি যাব না, শুধু একটু আইডিয়া দেই, একটু সূচনা, ইন্ট্রোডাকশন। যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কথা বলছে, যে মুসলমানটা সবার পরে জাহান্নাম থেকে উঠবে, খেয়াল করেন কথাটা, যে মুসলমানটা সবার পরে জাহান্নাম থেকে উঠবে, জান্নাতে সবার পরে ঢুকবে, সর্বশেষ সর্বনিম্ন মুসলমান, এরপর আর কোনো মুসলমান নাই জান্নাতে ঢোকার, সবার শেষে যে যাবে, পরে জাহান্নাম থেকে আল্লাহ তুলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সর্বশেষ আর সর্বনিম্ন মুসলমানটার জন্য আমার আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছেন। কয়টা দুনিয়ার সমান জান্নাত? 10টা দুনিয়ার সমান জান্নাত। ভাইরে, কেউ না রিকশাওয়ালাকে, ঠেলাওয়ালাকে যদি প্রধান উপদেষ্টা আজকে কয় যে এই ফাকরাবাদ এলাকার 100 একর সম্পত্তির মালিক তোরে বানায় দিলাম, ওই ঠেলাওয়ালা কি ভ্যানওয়ালা কি কালকে ভ্যান চালাবে? কথা কন না কেন? ওই ভ্যানের আর এই ঠেলা গাড়ির লাথি মারে ওই ব্রিজের নিচে ঢুকাই দিব, ঠিক না বেটি? সকল তো এই ঠেলা আর ভ্যান তর্ক ফলে লাথি মারলাম, 100 একর সম্পত্তির মালিক, আমার কোনো চিন্তা নাই, ঠিক না বেটি? আচ্ছা বলুন তো দেখি, দুনিয়াতে 100 একর সম্পত্তি পাইলে যদি ঠেলারে লাথি মেরে ঢুকাই দেন নদীতে, আপনার আমার জন্য সর্বনিম্ন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত রাখছেন। একটা বাংলাদেশ না, একটা দুনিয়া না, 10টা দুনিয়ার সমান জান্নাত। খুশিটা কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? লাভ দিয়েই তো যাওয়ার দরকার, কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ। এবার আমি প্রশ্ন করি, আপনাদের ফাকরাবাদের এই এলাকার 1 কাঠা জমির দাম কত? তাড়াতাড়ি করুন। 1 লাখ 1.5 লাখ। জান্নাতের 1 কাঠা জমির দাম কত বলেন তো? জানেন না? 40 বছর থেকে এখানে সভা হয় না? 40 বছর থেকে ওয়াজ করছে না? তো এই 40 বছরেও এই সিম্পল কথাটা জানেন নাই, তাহলে কি বক্তা নিয়ে ওয়াজ করেছেন এখন আপনার? এই বলুন তো দেখি। আমি আপনি যে জান্নাতটা পাবো, ওই জান্নাতের 1 কাঠা জমির দাম কত এটাই জানলেন না। 70 বছরে 40 বছরে কি ওয়াজ শুনলেন আর কি ওয়াজ করলেন আপনি বলেন? কেন যে বক্তারগুলো এই কোরআন হাদিসের কথা বলে তাদেরকে দাওয়াত দেন না কেন আপনারা? খালি ভাইরাল ভাইরাল লাগবো। আল্লাহ কি ভাইরাল চিন্তা করে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ চায় কে বেশি পরহেজগার সে আমার কাছে সম্মানিত। আর বাংলাদেশে শুরু হয়েছে সব ভাইরাল আর ভাইরাল, ভাইরাল সব কবরে বাইর করবো একবারে। আর বাংলাদেশে ভাইরাল হতে কোরআন হাদিসের আলোচনা লাগে না, এলেম লাগে না, কয়টা গান পাইলেই ভাইরাল হয়ে যায়, ডিজে গান পেলেই হয়ে যায়, কয়টা গজাল মারলেই হয়ে যায়, গলার একটু টুন হইলেই, সুন্দর কণ্ঠ হইলেই ভাইরাল হয়ে যায়, কথা ঠিক নেবে? দেখেন কিয়ামতের দিন কমিটি সুদ্ধা বক্তা শ্রোতা শুদ্ধা কি করে ফেরেশতারা দেখেন একটা কথা বলে গেল। কোরআন হাদিসের বাইরে কোনো কথা শুনবেন না, পরিষ্কার কথা। ফাদাক্কির বিল কোরআন, আল্লাহ বলছেন বক্তব্য দিবা কোরআন দিয়ে দিবা, নেতা হোক খেতা হোক বক্তা হোক তক্তা হোক যাই হোক কোরআন দিয়ে কথা বলতে হবে। আর আপনাদের কোরআন দিয়ে কথা শুনতেও হবে, ঠিক না ঠিক? দেখেন এবার জান্নাতের 1 কাঠা জমির দাম না, 1% না, 2টা হাদিস পড়ছি খুতবাতে। দেখেন
লাকাব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লাকাব কাউসিন ফিল জান্নাতি খায়রুম মিম্মা তাতলুউ আলাইহি শামসু আও তাগরুবু মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী বলেন ওই জান্নাতের এক কাঠা এক বিঘা এক একর নয়, জান্নাতের এক ধনুক জায়গা, এক হাত জায়গা, কয় হাত? এক হাত জায়গার দাম যেদিকে সূর্য উদয় হয় আর যেদিকে সূর্য অস্ত যায়, অর্থাৎ জান্নাতের এক হাত জায়গার দাম সারাটা দুনিয়াকে বিক্রি করলে যা দাম হবে তার চাইতে বেশি। বুখারী মুসলিমের হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি এক হাত জায়গার দাম সারা দুনিয়ার চেয়ে বেশি হয়, 1% দাম কত, এক কাঠার দাম কত, এক একরের দাম কত, একটা জিনেগাতির দাম কত, একটা বাংলাদেশের দাম কত, একটা পৃথিবীর দাম কত, 10টা পৃথিবীর দাম কত, এরকম একটা দামি জান্নাত আমার আর আপনার জন্য রেডি আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝছেন তো এক কাঠার দাম কত? ক্যালকুলেটর, ল্যাপটপ, কম্পিউটার সব ফেল। সত্য না মিথ্যা? ফেল। এত দামি মানুষ আমি একজন মুসলমান, আমি মুসলমান, নিজের দামই তো বুঝি না আমি। এত বড় বেকুব, আজান হয় মসজিদের সামনে বিড়ি টাইনা যায়, হুজুর কয় আসেন, বলে হুজুর আপনি যান, বাজারে যাই। কত বড় বেয়াদব, চিন্তা করে দেখেন তোর জন্য কত বড় জান্নাত রাখছে জানো। এরপরে দেখেন আরেকটা হাদিস পড়ছি, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মাওদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী বুখারীর হাদিস, এই হাদিসে বলেন আপনারা গরু ছাগল রাখেন, যে লাঠি আছে, লাঠি গরু ছাগলকে আঘাত করেন, লাঠি যেটা কয় পেন্টি, পেন্টি চিনেন? এই লাঠিটা রাখলে যতটুক জায়গা দখল করবে জান্নাতে ওইটুক জায়গার দাম সারা দুনিয়ার চেয়ে বেশি দামি, বলে সুবহানাল্লাহ। ওই জান্নাতের মাটি হবে জাফরানের, বিল্ডিং হবে স্বর্ণের, এক একটা বিল্ডিং হবে 60 মাইল লম্বা, 100 তালা, বলে সুবহানাল্লাহ। এক একটা বিল্ডিং হবে 100 তালা, 60 মাইল লম্বা। প্রত্যেকটা বিল্ডিং হবে স্বর্ণের, রূপার, হীরা, মানিমুক্তার, ইয়াকুতের, বলেন সুবহানাল্লাহ। লিবনাতুম মিন ফিদ্দাতি ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মালাতুহাল মিসকুল আযফার। একটা ইট হবে স্বর্ণের, তারপর একটা রূপার, তারপর একটা স্বর্ণের, তারপর একটা রূপার। ওয়া মালাতুহাল মিসকুল আযফার, দুইটা ইটের মাঝখানে যে সিমেন্ট থাকবে সেটা হবে মেশক আম্বর, বলেন সুবহানাল্লাহ। একটা 100 তলা বিল্ডিং, 60 মাইল লম্বা বিল্ডিং যদি স্বর্ণের ইট দিয়ে বানানো হয়, কত ভরি স্বর্ণ লাগবে রে ভাই? কয়নিবা? এক ভরির দাম 1,38,000 টাকা। একটা ইটের মধ্যে মনে করবেন 100 ভরির চাইতেও বেশি স্বর্ণ লাগবে, কথা ঠিক কিনা বলেন? 60 মাইল লম্বা 100 তলা একটা বিল্ডিং আমার আপনার জন্য আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছেন, কত ভরি স্বর্ণের মালিক চিন্তা করে দেখছেন? আজকে বাড়িতে গিয়ে মাথা খাটাবেন এই হাদিসগুলোর উপর। আমসাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, পকেট থেকে চিরনি বের করবেন, চিরনিটাও হবে স্বর্ণের চিরনি। সুবহানাল্লাহ কয় না? আইরে কইবেন না? সুবহানাল্লাহ কইলে বেহেশতের মধ্যে এমন একটা গাছ হয়, ওই গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 100 বছরও অতিক্রম করতে পারবে না। ওই গাছটাও কি দিয়ে তৈরি হবে দেখেন আমার নবী করে, আমার নবী বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, যত গাছই থাক না কেন, প্রত্যেকটা গাছের ডালপালা আর পাতা সবই হবে স্বর্ণের, বলেন সুবহানাল্লাহ। মাহফিল জান্নাতে সাজারাতুন ইল্লা সাকাহা মিন যাহাব। তিরমিজির হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির riwayate আসছে, এমন কোন গাছ থাকবে না যার ডালপালা পাতা স্বর্ণের হবে না, বলেন সুবহানাল্লাহ। শুধু ডালপালাই হবে না, মাটির নিচে যে শিকড়টা হবে শিকড়টাও হবে স্বর্ণের শিকড়, বলেন সুবহানাল্লাহ। একটা গাছ যদি 100 বছর লাগে দূরত্ব অতিক্রম করতে, গাছের ডালগুলো কত বড় বড় মোটা মোটা হবে বলেন রে ভাই? 100 বছর লাগবে, একটা গাছের পাতা কতগুলো হবে, শিকড়টা কত দূর গভীরে যাবে, এই ডালপালা পাতা আর শিকড় সব হবে স্বর্ণের, বলেন সুবহানাল্লাহ। আপনি ধনী না গরিব এবার বলুন তো দেখি? কম ধনী না বেশি ধনী? ভ্লাদিমির পুতিন বলেন, জো বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, ওই কাফের বেঈমানদেরকে দিয়ে যদি সারাটা দুনিয়া ভইরা যায়, আমার মুসলমানের একটা রিকশাওয়ালার সমান দাম হবে না। কথা কন না গা? আল্লাহ মুসলমানদের জন্য এই জান্নাত বানাইছেন, কোন কাফের বেঈমানের জন্য আল্লাহ এই জান্নাত বানান নাই। সত্য না মিথ্যা? জান্নাত শর্ট করতেছি, শুধু আরেকটা জিনিস দেখেন, গাড়ি বাড়ি সব পাইবেন, বউ না থাকলে খুশি নেবে যান।
বউ না থাকলে খুশি না বেজার? বউ না থাকলে খুশি, হাত তুলেন কে কে? চাচা বিয়ে করছেন তো 40 বছর আগে, বউ বিয়ে করলেন কে? দেখছেন কথাটা? বউ ছাড়া কেউ খুশি না। বউ ছাড়া চলবে? চলবে না। দুনিয়া ওয়াসব, যার বউ নাই এই মুভিজের দুনিয়ার অর্ধেকই বাকি আছে এখনো। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে তোমার জন্য হুর দেওয়া হবে সর্বনিম্ন 70টা। কয়টা? সর্বনিম্ন 70 জন। দুনিয়াতে মারামারি কিলাকিলি বহেলে কিলাকিলি নাই, চুলাচুলি নাই। ঠিক? জান্নাতের ভিতরে কেমন হুর পাবেন দেখেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ আন্না ইমরাতাম মিন নিসা আহলিল জান্নাহ আতলাত ইলাল আরদি লা আদাদ মা বাইনাহুমা বাইনা সামাই ওয়াল আরদ ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে তোমার জন্য যে বিবি রাখা আছে এত সুন্দরী হবে, এত সুন্দরী হবে, এত সুন্দরী হবে। দুনিয়াতে যদি চন্দ্র সূর্য আলো তারকা কিছুই না থাকে, সারাটা দুনিয়া অন্ধকার, অমাবস্যার চাইতে হাজারো লক্ষ কোটি কোটি গুণ অন্ধকার একটা পৃথিবী। ওই জান্নাতের একটা হুর যদি শুধু আকাশ থেকে জান্নাত থেকে বের হইয়া দুনিয়ার দিকে তার চেহারাটা বের করে, সারাটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। দুনিয়াতে আর কোনো অন্ধকার থাকবে না রে ভাই আমার। খুশি নেবে যান? মারাত্মক চেহারা। জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকবে, সর্বপ্রথম যখন হুরটা তারা এসে জড়ায়া ধরবে, তার গালের ভিতরে একবার তাকাইবে, একটা নজরে 40 বছর পার হয়ে যাবে, চোখটা সরাইতে পারবে না, গালটা এমন সুন্দর। 40 বছর নজর ফিরবে না। জান্নাতের হুর বলবে আল্লাহর বান্দা শুধু কি গালের দিকেই তাকায়া থাকবা নাকি আরো কোনো কথাবার্তা আছে আমার সাথে? কথা কয় না কে? মারাত্মক জিনিস। একটা মনে করেন আজকে বাংলাদেশের মডেল যারা আছে, হলিউড বলিউডের তারকা যারা আছে, বাতিগুলো বন্ধ করে দিয়ে দাঁড় করাই দিন, দেখা যাব। তো এগুলোর জন্য যে পাগল ছেলেরা খালি মোবাইলে যে টানে, এই যাব করে টানে না, এই টানা মোবাইল আসার পরে জিন পেত্তনি ভূত সব দূর হয়ে গেছে। যখন এমন সময় গেছে সন্ধ্যার পরে ঘর থেকে বাইর হয় না মানুষ ভয়ে, আর এই মোবাইল আসার পরে রাত 3টার সময় জঙ্গলার ভিতরে ব্রিজের উপরে ছোট্ট একটা বাচ্চা ক্লাস 7-এ পড়ে শুধু টানতাছে আর টানতাছে, কি এর সাতার ভূত, সব ভূত গেছে গা। ঠিক না বেটা? এই টাইনে কোনো লাভ নাই। যাদের পিছনে এগুলো ঘুরো ফিরো, এগুলো ধরলে জান্নাতের হুর পাবা না। দুইটার যে কোনো একটা, হয় গাছেরটা খাবা নাই তলারটা খাবা, দুইটা একসাথে হবে না। যদি মনে করো ওই হুরকে বিয়ে করব, তাহলে দুনিয়ার এই পচাগুলো বাদ দাও। যাদের চরিত্র কেমন চরিত্র, বিয়ের 5 মাস আগে 6 মাসের বাচ্চা পেল। সত্য না মিথ্যা? এটা খবরে দেখেন না আপনারা? বিয়ের 5 মাস আগে 6 মাসের বাচ্চা পেল। চরিত্র কেমন? শেষ। এগুলো বলে আবার তারকার মডেল। আমি বলি ওই সুন্নিরে 10টা মেকআপ না মারলে ওই নিজেরই তো ওরে দেখা যায় না, আর তলামালা সব শেষ। ঠিক না বে ঠিক? জান্নাতি হুরেরা এমন থাকবে, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে তোমার জন্য রয়েছে আনত নয়না হুরগণ থাকবে। দুনিয়ার কোন জিন আর ইনসান ব্যবহার তো দূরের কথা, স্পর্শও করে নাই, চোখে দেখেও নাই। বলেন সুবহানাল্লাহ। নিচের দিকে শুধু তাকায় থাকবে, অন্য পুরুষের দিকে তাকাবে না। দুনিয়ার মতো পরকিয়া করবে না, আপনিও বিষে আর হেলে হেলে করে আরেকজনের সাথে আসারা না, এগুলা থাকবে না। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের হুরগুলো যেন ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তা, ঝিনুকের ভিতরে লুকায়িত মুক্তা। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। ওই জান্নাতি হুরেরা মাথার ভিতরে উড়না ব্যবহার করবে, এক একটা উড়নার দাম হবে সারা দুনিয়ার চেয়ে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। এত দামি মহিলা, একটা উড়নার দাম হবে সারা দুনিয়ার চেয়ে বেশি। তাহলে একটা 3 পিসের দাম কত হবে রে ভাই? একটা জামা যদি 3 পিস হয় 3টা অংশ থাকে, একটা জামা, একটা পায়জামা, একটা উড়না, তার নাম 3 পিস। ঠিক না বেটি? এই 3 পিসের ভিতরে সবচাইতে দাম কম উড়নার। জামার দামটা যদি 2000 হয়, পায়জামার দাম 500, উড়নার দাম 100। বিশ্বনবী বুঝাই দিলেন হাদিস দিয়া, 3 পিসের মধ্যে সবচাইতে কম দামি যে অংশটা উড়না, এই উড়নার দামই হবে সারা দুনিয়ার চেয়ে বেশি। তাহলে 3 পিসটার দামটা কত হবে? এত দামি
পোশাক যে মহিলা পরবে মহিলার দাম কম না বেশি? ওই মহিলা এত দামি হবে রে ভাই। আল্লাহ তাআলা বলেন যদি তুমি মুত্তাকি হয়ে আসতে পারো আমার কাছে, আমি আল্লাহ কথা দিলাম ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে একটা স্বর্ণের চেয়ারে বসাইবো, ওই হুরটাকে আরেকটা স্বর্ণের চেয়ারে বসায়া দিব। আমি আল্লাহ মাঝখানে সেই দিন থাইকা আমি আল্লাহ নিজে কাজী হইয়া তোমারে আমি ওই হুরের সাথে বিবাহ পড়াই দিব। যে বিয়ের কাজী আল্লাহ, বিয়ে ছোট না বড়, দামি না দামি? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সেই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন পানি পানি বলে একটা চিৎকার হবে, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না, ওই দিন আল্লাহকে কাজী বানায়া জান্নাতের হুরকে বিয়ে করতে চাই, কে কে হাতটা দিলে দেখায়? হুরের বিয়ে করবার চাই, আপনি রাজি? চেয়ারম্যান করতো না? সর্বনাশ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, বেশি বেশি জান্নাতের কথা চাও, জান্নাতুল ফেরদাউসের কথা চাও, ওখানে হুরের সংখ্যা বেশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। বউ ছাড়া কাম হইতো না। আজকে বুড়া মানুষ, তারপর বাড়িতে গিয়ে যদি দেখে চাচি বেটি নাই, মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, এই পজিটিভ নেগেটিভ আকর্ষণটা কে দিছে? আল্লাহ তো দিছে, ঠিক না ঠিক? ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। 21 নম্বর পারা 30 নম্বর সূরা, সূরার নাম সূরা রুম, আয়াত নম্বর 21। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এটাও একটা অন্যতম নিদর্শন যে আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের বিবিদেরকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। যাদের কাছে গেলে তোমাদের মনটা প্রশান্তি লাভ করবে, শান্তি পাবা। সারাদিন কাজকর্ম কইরা ক্লান্ত হওয়ার পরে বিবির সামনে দেখা করবা, বিবি শুধু একটা মুচকি হাসি মারবে, সারা দিনের সব ক্লান্তি দূর। যারা যারা কন্যাই তাদের ঘরে বোধহয় অশান্তি, ঠিক না বেটি? ঘরে বোধহয় অশান্তি আছে। অশান্তি থাকলে মা বোনদেরকে বলবো, অশান্তি দিয়েন না, শান্তি দিয়েন, জান্নাত পাইবেন। স্বামীর কথা মানবেন, দিনদার স্বামী যারা, এদের কথা মানবেন। যদিও তিতে করল্লার মতো স্বামীরে মানা, কিন্তু তিতে করল্লা আছে না, সবচাইতে তিতে করল্লাকে যেমন খাওয়া কঠিন, স্বামীর হুকুম মানা তত কঠিন, ঠিক না বেঠিক? সব পারে, এটা পারে না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, পর্দা করে, বোরকা করে, তাহাজ্জুদ করে, রোজা করে, সবই করে, কিন্তু স্বামীর কথা সহজে মানবার পায় না। এটা বড় কঠিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه ماتت وزوجها عنها রাদিন দাখালাতিল জান্নাহ। তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বোনেরা শুনুন, যদি কোনো মহিলা এইভাবে মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলা অলরেডি জান্নাতে ঢুকে গেছে। যায় নাই কেন? বলে মরে নাই, মরলেই জান্নাতে যাবে। এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বললেন, মাজির সিগা পাস্ট টেন্স, চলে গেছে গা ওই মহিলা, যার উপরে স্বামী সন্তুষ্ট, ওই মহিলা জান্নাতে চলে গেছে। যায় নাই, মরে নাই, মরার সাথে সাথে জান্নাতে। বলে সুবহানাল্লাহ। এইবার আমার একটা প্রশ্ন শুনুন, জান্নাতে সবাই যাইতে চাই কি চাই না? চাই। দেখেন, জান্নাতে আমরা চাই, তবে জান্নাতে যাওয়ার আগে একটা কিয়ামতের ময়দান আছে। ওই ময়দানে কিন্তু হিসাব নিকাশ হবে। হবে কি হবে না? সারা জীবনে যা করছি হিসাব দিতে হবে। হিসাবে যদি আপনি জয় লাভ করেন জান্নাত, আর যদি হেরে যান আপনি জাহান্নাম। ঠিক না ঠিক? আজকে ওই বিচারটা দেখাই দিব আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে। আল্লাহ বিচার শুরু করবেন। দুনিয়াতে যত কোর্ট কাছারি আছে, যারা মামলার মধ্যে পড়ছেন, যারা বিরোধী দলের লোক ছিলেন, কারো মামলা 10টা, কারো 20টা, কারো 22টা, কারো 14টা, প্রত্যেকটা আদালতে দেখবেন বিচারক যখন রায় দেয়, দুই পক্ষের সাক্ষী থাকে। থাকে কি থাকে না? বাদীর পক্ষে, বিবাদীর পক্ষে। সাক্ষী ছাড়া কোনো মামলা রায় হয়? সাক্ষী ছাড়া যদি রায় হয়, বিচার ওটা ঠিক নাই। সত্য না মিথ্যা? তে দুনিয়ার এই ছোট্ট চুনোপুটি আদালতে যদি বিচার সঠিক হওয়ার জন্য সাক্ষীর প্রয়োজন হয়, আল্লাহর আদালতটা দুনিয়ার আদালতের চাইতে ছোট না বড়? তাহলে ওই আদালতের সাক্ষী লাগবে না? তাহলে ওই আদালতের সাক্ষী কে কে থাকবেন? হাত তোলেন তো দেখি।
কেউ সাহস পায় না। বাপ রে বাপ রে বাপ, আমরা থাকবেন, আপনারা সাক্ষী নিব আল্লাহ। আপনি সকালে এই দেশের মানুষের অবস্থা, সকালে 500 টাকা দিলে সারাদিন 500 মিথ্যা কথা বানানো যায়, নিব? আর একজন লোক যদি বিএনপি করে, ওর দলের সব লোকের জান্নাতে নিবে, আর আওয়ামী লীগের সবটিতে জাহান্নামে নিবে। আর যদি আওয়ামী লীগের লোক হয়, আওয়ামী লীগের 14 গোষ্ঠীর জান্নাতে নেবে, আর বিএনপি জামাতের সবটিতে জাহান্নামে ঢুকাই দেবে। ঠিক না বেঠিক? আল্লাহ দুনিয়ার পার্সিয়ালিটি করে এমন মানুষের সাক্ষী নেবে না। সাক্ষী কাকে নেবে? কোরআন থেকে দলিল দিই। নাম্বার 1, 1 নম্বর সাক্ষী ফেরেশতা। 1 নম্বর সাক্ষী কি? ফেরেশতা। আওয়ামী লীগ করে না বিএনপি করে? কথা কন না কেন? আমি দেখবো কিন্তু প্রধান বক্তা কিন্তু আমার বাসাতে গাড়ি দিয়া নিয়ে আসতে দিছি। প্রধান বক্তার সময় যদি জোরে কথা কন তাহলে কিন্তু জুলুম করলেন আমার প্রতি। এখন যে জোরে বলবেন তখন তাই জোরে বলতে হবে। কথা পরিষ্কার? কারণ সেও কোরআন হাদিসের কথা বলবে, আমিও বলতেছি কিন্তু। ঠিক না বেঠিক? 1 নম্বর সাক্ষী ফেরেশতা। দলিল কোরআন দিয়ে, দলিল ছাড়া কোনো কথাই চলবে না ইনশাআল্লাহ। কোরআন থাকতে আর বাইরে কথা কেন? এত সুন্দর কোরআন থাকতে বাইরে কথা? যে বাইরে কথা বলে এই বেয়াদবকে আমি বলতে চাই, পড়াশোনা শিখো, পড়াশোনা করো, শিখো, তারপরে মানুষের সামনে আসো। কিচ্ছা কাহিনী দিয়ে আর চলবে না বাংলাদেশে, দিন শেষ। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। 30 নম্বর পারা সূরা ইনফিতর, আয়াত নম্বর 10, 11, 12। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের পিছনে তত্ত্বাবধায়ক নিয়োজিত আছে। তত্ত্বাবধায়ক মানে ফেরেশতা নিয়োজিত আছে, সম্মানিত আমল লেখক বৃন্দ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা জানে তোমরা যা করো। তোমরা দিনের বেলায় যে গুনাহটা করো ফেরেশতারা জানে, রাতের অন্ধকারে যেটা করো সেটাও জানে। লোকজন নাই, কেউ নাই, এক কূপ দিয়া একজনের আইল ঠেলছ 1 হাত, এটাও জানে। কথা কন না কা? দোকানের ভিতরে ওজনে কম দিছ, ক্রেতা বুঝে নাই কিন্তু ফেরেশতা দেখছে। কথা কন না কা? তুমি মালারে নিয়ে হাত ধরে নদীর কিনারে বেড়াইতে গেছো, ওইটাও জানে। কথা ঠিক কিনা বলে? শুধু জানে না, ফেরেশতারা সব কিছু লেখা রাখে। কথা ঠিক নেবে ঠিক? ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন। সূরা কাফ 25 নম্বর পারা, সূরা কাফ আয়াত নম্বর 17, 18। আল্লাহ তাআলা বলেন, তোমার কাঁধে 2 জন ফেরেশতা নিয়োজিত আছে। বলেন সুবহানাল্লাহ। সব সময় আমল লেখার জন্য সদা প্রস্তুত। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন আমল করে না যেটা আমার ফেরেশতারা সাথে সাথে রেকর্ড করে না ফেলছে। বলেন সুবহানাল্লাহ। অডিও আকারে না ভিডিও আকারেই করে। ধরেন একটা ছেলে রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, সুন্দর, তাকাবে, ডান দিকে তাকায় দেখে তার উস্তাদ, পিছনে বাম দিকে তাকায় দেখে তার বাবা। কেমনে করে তাকাবে? ঠিক মতো তাকাইলে তো উস্তাদের কাছেও ধরা, বাবার কাছেও ধরা। বাবাকে উস্তাদকে ফাঁকি দিয়ে এইভাবে মারছে। ফেরেশতা কয়, তোর আমলনামায় ওইভাবেই উঠাইয়া রাখলাম, কিয়ামতের দিন ঠিক ওইভাবেই তুই দেখতে পারবি। বাঁচার কোনো পথ নাই রে ভাই। 1 নম্বর সাক্ষী ফেরেশতা। শর্ট করতেছি দেখেন। 1 নম্বর ফেরেশতা কি? ফেরেশতা। 2 নম্বর সাক্ষী আমলনামা। আমলনামা মানে হচ্ছে মানুষ সারাদিন যা করে এই আমলটা, গুনাহ নেকি ফেরেশতারা লেখে। 24 ঘন্টার আমল লেখে গলার ভিতরে এবার করে ঝুলাইয়া দেয়, কাগজ হিসেবে থাকে। সারা জীবনে যতগুলা কাগজ হবে, কিয়ামতের আগে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই সারা জীবনের কাগজগুলোর আমলগুলো লেখা বিরাট একটা কিতাব বানাবেন, তার নাম হচ্ছে আমলনামা। وكل إنسان ألجمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। الله أكبر বলে। 15 নম্বর 12 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর 13। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আগে সরল তরজমাটা শুনুন, তারপর আমি বুঝাই দিই। প্রত্যেক মানুষের কর্মকে আমি গ্রীবা লগ্ন করে রেখেছি। গ্রীবা মানে ঘাট, গ্রীবা লগ্ন করে রেখেছি। কিয়ামতের দিন তাকে আমি একটা
কিতাব আকারে দেখাবো, যা সে খোলা অবস্থায় পাবে। অর্থাৎ প্রত্যেক দিন যা আমল করে গলার সঙ্গে আমি লটকায় রাখি ফেরেশতার মাধ্যমে, কিয়ামতের দিন সবগুলা লেখা বিরাট একটা কিতাব দাঁড় করাবো, যে খোলা অবস্থায় পাবে। বলেন সুবহানাল্লাহ। সেই দিন মানুষ শিক্ষিত হোক অশিক্ষিত হোক, দেশি হোক বিদেশি হোক, মুসলমান হোক অমুসলিম হোক, প্রত্যেকেই তার আমলনামা পড়তে পারবে। এই যোগ্যতা আল্লাহ তারে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই তার আমলনামা পড়তে পারবে। কেউ সেদিন আর আমলনামা পড়তে পারবে না এরকম মূর্খ থাকবে না। সবাইকে আল্লাহ সেই দিন আমলনামা পড়ার জন্য শিক্ষিত বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমলনামার ভিতরে সারা জীবনের আমল আছে। যার বয়স 60 বছরের আমল, যার বয়স 80 বছরের আমল, যার বয়স 90 বছরের আমল। এবার বলুন তো দেখি, এই তো বড় একটা কিতাব, এত বড় একটা বই, এই বইয়ের উপরে একটা বড় লেখা থাকবে হেডলাইন, এমন একটা লেখা থাকবে হেডলাইন বড় আকারে লেখা থাকবে, প্রত্যেকটা আমলনামার উপরে লেখা থাকবে। ওই হেডলাইনটার নাম কি কেউ কি জানেন? এই যে ধরেন আজকে ইসলামী মহাসম্মেলন ফাকরাবাদ লেখা আছে না, এই ছোট্ট একটা কাগজের ভিতরে যদি বড় করে একটা হেডলাইন থাকে, আমার আপনার 60, 70, 100 বছরের আমলনামা একটা বিরাট বড় বই, উপরে একটা লেখা বড় করে থাকবে না? কি লেখা থাকবে? সব আছে কোরআনে, কোনো কিছু বাদ নাই। দুঃখের বিষয় আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, জানারও চেষ্টা করি না। ঠিক না ঠিক? আহা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর 14। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের আমলনামার উপরে বড় করে হেডলাইনটা লেখা থাকবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো, তোমার কিতাবটা পড়ো। দেখো আজকে, আহা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি নিজেই যথেষ্ট তোমার হিসাব লওয়ার জন্য। তুমি কি করছো সারা জীবনে সব আছে, তুমি তোমার কিতাবটা পড়ো আর রাস্তা মাপো। তুমি যদি জান্নাতের আমল কইরা থাকো, কিতাবটা পড়তে পড়তে জান্নাতে যাও। আর যদি জাহান্নামের আমল কইরা থাকো, জাহান্নামের রাস্তাটাই মাপো। কথা ঠিক নেবে ঠিক? তাহলে 2 নম্বর সাক্ষী কি পেলাম? আমলনামা। 1 নম্বর সাক্ষী কি? ফেরেশতা। মনে রাখবেন কিন্তু, আমার ওয়াজ হচ্ছে ক্লাসের মতো, মনে রাখতে হবে। এখান থেকে উঠাই প্যান্ডেল থেকে বাইরেই মনে রাখতে পারলেন না, বলে কি ওয়াজ করছে মারাত্মক, বলে কি কইছে, বলে কিছুই যে মনে নাই। এইটা ওয়াজ শুনে কোনো লাভ নাই। প্রথম সাক্ষী কি? ফেরেশতা। 2 নম্বর আমলনামা, মনে রাখবেন। 3 নম্বর সাক্ষী আমার আপনার নিচে যেটা আছে ওইটাই। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলেন। সূরা জিলজাল আয়াত নম্বর 1 to 5, 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন কিয়ামত হবে, ভূমিকম্প হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারে দুনিয়া ধ্বংস হবে, আসমান জমিন সব শেষ হয়ে যাবে, মানুষ ফেরেশতা যা আছে সব ধ্বংস হয়ে যাবে, জীব জানোয়ার। 40 বছর পরে দ্বিতীয় আরেকটা ফুৎকার দিবে। ওই দ্বিতীয় ফুৎকারে মানুষ যারা কবরে থাকবে তারা জিন্দা হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দিকে দৌড় দিবে। বলেন সুবহানাল্লাহ। এইবার মাঝখানে একটা প্রশ্ন করি আপনাদেরকে, যে ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন তার নাম কি? জোরে কোন? ইসরাফিল। যে সিংহাটা হাতে নিয়ে আসেন, সিংহার ভিতরে ছিদ্র কয়টা আছে কেউ কি বলতে পারেন? ছিদ্র কয়টা? যদি কেউ পারেন 500 টাকা পুরস্কার দিব আজকে। কয় টাকা? একের হাসা হাসা পকেট আছে 500 টাকার নোট। পাইলেন না? আজকে দিনে ওয়াজ করছি, ওখানে প্রশ্ন করছিলাম, কেউ কই 9টা, কেউ কই 12টা। আমি বললাম দুঃখিত, আই এম সরি, পুরস্কার দিতে পারলাম না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা যে দেখেন, তাফসিরে কি লেখে দেখেন, তথ্য দেখেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহাটা হাতে নিয়ে আসে, সিংহার ভিতরে ছিদ্র সংখ্যা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আছে আর পাঠাইবেন, সমস্ত মানুষের সংখ্যা বরাবর ছিদ্র। মাঝখানের ছিদ্রটা সবচেয়ে বড়। এই ছিদ্রটা দিয়েই ফু দিবেন, সেদিন দুনিয়া ধ্বংস হবে। মাঝখানের ছিদ্রটা এত বড় হবে,
ওই ছিদ্রের মাঝখান দিয়ে সারাটা দুনিয়া আসবে আর যাবে, কোনো অসুবিধা হবে না। এত বড় ছিদ্রের মধ্যে যে ফেরেশতা ফু দিবে, ফেরেশতার শক্তি কম না বেশি? ওই ফেরেশতাকে যে আল্লাহ বানাইলেন ওই আল্লাহর শক্তি কম না বেশি? আল্লাহর ক্ষমতা যে আছে 5 তারিখের মধ্যে দেখছেন তো। এর আগে সবাই মনে করছিল ওই বেডির মরণ ছাড়া আর গদি নেওয়ার কেউ নাই। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি সব কিছুই করো, একটু দেখাইয়া ইমানদার আল্লাহ তাজা করে দাও। আল্লাহ গদি ছাড়াই দিছে, বলে দেখ আমি পারি কিনা দেখাইলাম। ওই বেডি 24 সনে গদির মধ্যে বইসা চিন্তা করছিল যে 29-এর আগে সে নামবো। আমেরিকারও দাম দেয় না, ঠিক না বেঠিক? আল্লাহ কয় তোরে কেউ রাখবার পাইতো না, আমি যে ছক আঁকাইছি 5 তারিখ পর্যন্ত, তুই 5 তারিখ পর্যন্তই থাকবার পাইবি, মুদি টুদি কিচ্ছুই করতে পারবো না। দেখাইছে আল্লাহ, কথা কর না কে? আল্লাহ শক্তি আছে তো এখনো। কিয়ামতের দিন প্রথম ফুৎকারে দেখেন ওই যে আরেকটা কথা, কেন এত সংখ্যা বরাবর ছিদ্র আছে? এই জন্যই ছিদ্রটা আছে রে ভাই, সমস্ত মানুষের রূহ আল্লাহর কাছে জমা থাকবে মারা যাওয়ার পরে। যেই দিন দ্বিতীয় ফুৎকার দিবে, মানুষ তো কবরে আছে, তার বডিটা আছে, কিন্তু রূহ আল্লাহর কাছে জমা, কথা ঠিক কিনা বলেন? যেই দিন দ্বিতীয় ফুৎকারটা দিবে সেই দিন আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে ওই ছিদ্রের ভিতর দিয়ে পাঠায়া দিবেন। যার যার রূহটা যার তার কবরের ভিতরে ঢুইকে পড়বে। যেই মাত্র রূহগুলো ছিদ্র দিয়ে আইসা কবরে ঢুইকে পড়বে, সবাই জিন্দা হয়ে যাবে, আর সবাই জিন্দা হয়ে আল্লাহর দিকে দৌড় দিবে। মারাত্মক জিনিস দেখেন, কোরআন পড়বেন বুঝবেন, মারাত্মক জিনিস কোরআন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই যে প্রথম ফুৎকারে ভূমির মধ্যে, মাটির মধ্যে ভূমিকম্প শুরু হবে। এই 7 মাত্রার স্কেলে না, এত স্কেলে হবে দুনিয়ার বিল্ডিং গুলো, পাহাড় গুলো সব ধসে ধসে পড়বে, আসমান ভেঙে যাবে, জমিন সব খান হয়ে যাবে। সেই দিন মাটি কথা বলবে, মাটি কথা বলবে, মানুষে বলবে হায় মাটির আজকে কি হলো, কথা বলে কেন? ওই দিন আল্লাহ মাটিকে কথা বলার অনুমতি দিবেন। ওই দিন মাটি তার উপরে যা ঘটেছে তার সব বর্ণনা করবে পাই পাই করে। এই যে আজকে এই জায়গায় বসে আছেন, এই মাটিটুকুন কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিবে, সাক্ষী দিয়া বলবে আল্লাহ এই মানুষগুলো ফাকরাবাদের এই সবার মধ্যে এই দিনে এই টাইমে আমার উপরে বৈশাখ কোরআনের তাফসীর শুনছিল, আল্লাহ আমি সাক্ষী, আমার সাক্ষী গ্রহণ করে কবুল করে তুমি এই লোকগুলোর জান্নাত দিয়ে দাও। আবার কেউ যদি মাটির উপরে দাঁড়ায় মিথ্যা কথা বলে, মাটির উপরে দাঁড়ায় মদ টান মারে, মাটির মধ্যে শুয়ে জেনা করে, ওই মাটিটুকু কিয়ামতের দিন সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমার উপরে দাঁড়ায়া এই নাফরমানটা মিথ্যা কথা কইছিল আমি তার প্রমাণ, আমার উপরে শুয়ে জেনা করছিল আমি তার প্রমাণ, আমার উপরে বইসা সুদের টাকা হিসাব করছিল আমি তার প্রমাণ। এই নাফরমানটাকে আজকে বাঁচাইও না, মুক্তি দিও না, ক্ষমা করো না, এই নাফরমানটাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। সেই দিন মাটির সাক্ষী আল্লাহ গ্রহণ করে এই নাফরমানটাকে জাহান্নামে পাঠায় দিবে, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর সাক্ষী গেল মাটি। যুবক ভাইদেরকে বলতে চাই, তোমাদের এলাকাতে কিন্তু পিকনিক স্পট বেশি, ঠিক না বেঠিক? পর্যটন এলাকা কিন্তু খুব বেশি, আর এই এলাকাতে কিন্তু ছেলে মেয়ের ঘোরাফেরাও কিন্তু খুব বেশি, ঠিক না বেঠিক? তোমার যে কথাটা বলি যুবক, তুমি একটা মেয়েরে নিয়ে গেছ, তুমি একটা নদীর কিনারে বটতলায় বসছ, তোমার উরুর মধ্যে মাথা দিয়া মালা বসছে, তোমার নাম সবুজ, কথার কথা ফর এক্সাম্পল, এখানে সবুজ আর মালা থাকলে কেউ মাইন্ড করেন না, উদাহরণ দিচ্ছি, মনে করেন সবুজ গেছে মালারে নিয়ে 5 টাকার বুটকালাই নিয়ে গেছে, ডিজাইনটা কি দেখেন, উরাতের মধ্যে মাথা রেখে মালা আর সবুজে গল্প করে, এত সুন্দর গল্প করে, আপনি যদি পাশ দিয়া যান গল্পের ডিজাইন দেখে মনে হবে গল্প করতেছেন, আইতুল কুরসি মুখস্থ করতেছে, ঠিক না ঠিক? ওই যুবক ভাইদেরকে বলতে চাই, তুমি যেটুক জায়গার মধ্যে বসছ এইটুক জায়গা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বটের যে ডালের মধ্যে, বটের যে শিকড়ের মধ্যে তুমি বসছো, ওই শিকড়টাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বট গাছের পাতাগুলো সাক্ষী দিবে। শুধু পাতা না, তোমার কথার আওয়াজটা যতটুক বাতাসের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ওই বাতাসটুকু কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন ভুরো মালারে নিয়ে তোমার পিছনে ফেরেশতা লাগানি আছে, তোমার পিছনে আমলনামা আছে, তোমার নিচে মাটি আছে, তোমার সাক্ষী সব কিছু কিয়ামতের দিন পাই পাই করে হিসাব নেওয়া হবে, ঠিক না বেঠিক? 4 নম্বর সাক্ষী দেখেন, কয় নম্বর সাক্ষী? 4 নম্বর সাক্ষী দেখেন, আল্লাহ কয় কি দেখেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম
ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহু আকবার বলেন। সূরা মুজাদালার 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তারা যেখানে তিনজন বসে কোনো গোপন পরামর্শ করে, সরল তর্জমা, ওই জায়গায় শুধু তারা তিনজন নয়, চতুর্থ আরেকজন আছেন। যেখানে তারা পাঁচজন বসে গোপনে পরামর্শ করে, সেখানে শুধু পাঁচজন নয়, ষষ্ঠ আরেকজন আছেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানে তিনজন বসে গোপনে পরামর্শ করো, রুদ্ধদ্বার বৈঠক সাংবাদিক পর্যন্ত ঢুকতে দেওয়ার নিষেধ। এই 16 বছরে এরকম বৈঠক করছে কি করে নাই? আয়না ঘর করছিল কি করে নাই? করছিল। এত গোপন বৈঠক যেখানে তিনজন বসে কোনো গোপনে পরামর্শ করো, বান্দা মনে রাখবা ওই জায়গায় শুধু তোমরা তিনজন নও, চতুর্থ আরেক সত্তা আছেন যার নাম আল্লাহ। যেখানে পাঁচজনে বসে গোপনে পরামর্শ করো, সেখানে শুধু পাঁচজন না, ওই জায়গায় ষষ্ঠ আরেকজন আছেন যার নাম আল্লাহ। বান্দা তোমরা সংখ্যায় কম হও আর বেশি হও, সংখ্যায় কম হও আর বেশি হও, তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। 4 নম্বর সাক্ষী কে? 1 নম্বর সাক্ষী ফেরেশতা, 2 নম্বর সাক্ষী আমলনামা, 3 নম্বর সাক্ষী মাটি, 4 নম্বর সাক্ষী আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই সাক্ষীগুলো কিন্তু আমার আপনার পিছনে আছে, কেমন আমল করছে কিয়ামতের দিন কিন্তু ধরা। এই জন্য আজকের আলোচনা থেকে বাড়িতে গিয়ে আমরা আল্লাহর কাছে তওবা করব রাত্রে, যে আল্লাহ এত সাক্ষী আছে, আমি তো কোনোদিন কল্পনা করি নাই, মনে করছি যা করছি সব শেষ হয়ে যাবো, কেউ জানে না, কিন্তু এত সাক্ষী তুমি লাগাইয়া রাখছ, কিয়ামতের দিন তো আমি ধরা। তোমার কাছে তওবা করলাম, জীবনের সব গুনাহ মাফ করো, বাকি জিন্দেগিটিকা তোমার কথা মতো কোরআন হাদিস দিয়ে, নবীর তরিকা দিয়ে, আদর্শ দিয়ে করার তৌফিক দান করো সবাই আমিন। ঠিক না বেঠি? এইবার দেখেন এই 4টা সাক্ষী নিয়ে মানুষ হাসরের ময়দানে ঢুকলো। ঢুকার পরে কি দেখেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। মারহাবা বলেন। 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নম্বর 49। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমলনামার ভিতরে যা লেখা থাকবে তার কারণে আসামিরা ভীত সন্ত্রস্ত থাকবে, আসামিদের আমলনামার ভিতরে জাহান্নামের কথা লেখা থাকবে, এই জন্যই তারা ভয়ের মধ্যে থাকবে। কথা ঠিক না বেঠিক? ওই দিন তারা আফসোস করে বলবে, হায়রে আফসোস, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে আফসোস, এ কেমন আশ্চর্য আমলনামা, ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। 10,000 টাকা বাইরে খাইছিলাম, এটাও আছে। 3 টাকার চা খায়া ফাকরা বাদে 3 টাকার চায়ের দাম দেই নাই, নেতা হিসেবে পরিচয় দিয়েছিলাম। চায়ের টাকা চাওয়ার সাথে সাথে 60টারে এইভাবে উড়াইয়া কইছিলাম, আমার সিনোস, আমি সভাপতি ওয়ার্ডের। এই 3 টাকাও লেখা আছে, যাই কোথায়, পালাবো কোথায়, ভাগবো কোথায়। আল্লাহ কয় সেই দিন আর ভাগবার পাবা না। ইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়া শামস ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। সূরা কিয়ামার ভিতরে আল্লাহ তাআলা বলেন, যেদিন মানুষের দৃষ্টি চমকে যাবে, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, সেদিন মানুষ বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়। আল্লাহ কয় পালাবার পাইবা না, ভাগবার পাইবা না। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। কখনোই পালাইতে পারবা না সেই দিন, একমাত্র তোমার রবের দরবার ছাড়া পালানোর কোনো সুযোগ নাই। কথা ঠিক না বেটি? সেই দিন আফসোস করবে, আমলনামার ভিতরে এত গুনাহ দেখবে। দেখেন, আমি শুধু এইটুকু বলবার চাই, কিয়ামতের দিন মানুষের ভূমিকাটা হবে এই যে আমলনামার ভিতরে গুনার পাহাড়। তখন আল্লাহকে বলবে, আল্লাহ এত গুনাহ আমি করি নাই, ফেরেশতারা বানায়া বানায় লেখছে। বলেন নাউজুবিল্লাহ। কি লেখছে? ফেরেশতারা বানায়া বানায় লেখছে। আমি কয়েক মিনিটে শেষ করছি ইনশাআল্লাহ। ফেরেশতারা বানায় বানায় লিখতেছে। আল্লাহ কয় লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। বান্দা তুই যতক্ষণ স্বীকার না করবি যে আমি জাহান্নামী, তো আর আগে তোরে আমি জাহান্নামে দিব না।
কারণ আমি যদি তোরে জাহান্নামে দেই, তুই জাহান্নামের তলায় গিয়ে আরেকটা কাফের বেঈমানের সাথে বলবি আল্লাহ শক্তি ছিল জোর করে আমার জাহান্নামে দিছে, আমি পাপ করি নাই, গুনাহ করি নাই, তারপরেও দিছে। তুই আমার সামনেই আমার সঙ্গে সিটারগিরি করতেছ যে আমি গুনাহ করি নাই, আর জাহান্নামের তলায় গিয়ে তো আরো সিটারগিরি করবি। কথা ঠিক নেবে? আল্লাহ এবার কিয়ামতের দিন আল্লাহ কয়, বান্দা যখন এই ভূমিকায় আসবে কিয়ামতের ময়দানে তার গুনাহ স্বীকার করবে না, তখন আমি 5 নম্বর সাক্ষী দাঁড় করাবো তার বিরুদ্ধে। বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর সাক্ষী? 5 নম্বর সাক্ষী। দেখেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আরে 23 নম্বর পারা 36 নম্বর সূরা, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নম্বর 65, 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন এই ভূমিকায় উপনীত হবে, তার গুনাহ স্বীকার করবে না, তখন তার জবান বন্ধ করে দিব, মুখ বন্ধ, জবান বন্ধ, মুখের ভিতরে মোহর মেরে দেওয়া হবে। 2টা হাতে কথা বলবে, পাওগুলো সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ এই হাতটা দিয়ে মানুষের মাথার মধ্যে বাড়ি দিছিল, এই হাতটা দিয়ে কুটাল দিয়ে আরেকজনের আইল ঠেলে 1 হাত গ্রহণ করছিল, এই হাতটা দিয়েই পরের স্ত্রীর পিঠের ভিতরে হাত দিয়েছিল, এই হাতটা দিয়ে সুদের টাকা ঘুষের বান্ডেলটা টেবিলের নিচ দিয়ে নিয়েছিল। সাক্ষী দিবে। উপায় আছে? পাও বলবে আল্লাহ আমি সাক্ষী, সব সত্য কথা বলছে, হাতে আমার দিয়া হাইটে হাইটে গিয়েই তো এই গুনাহগুলো করছে। এইবার যখন এই গুনাহ এই কথা বলবে, আর আল্লাহ তাআলা বলেন সূরা হামিম সেজদার ভিতরে, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম মা কানু ইয়ামালুন। সূরা হামিম সেজদার 25 নম্বর পারা 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেই দিন মানুষের ত্বকে কথা বলবে, হাত কথা বলবে। কি কথা বলবে? হাত, চামড়ায় কথা বলবে, সব কথা বলে দিবে। চোখ কথা বলবে, কান কথা বলবে, ত্বকে কথা বলবে, পায়ে কথা বলবে, সব বিপক্ষে সাক্ষী দিবে। যখন এই সাক্ষী দিল, তখন সে গুনাহটা স্বীকার করবে যে আল্লাহ আমি গুনাহ করছি, তবে তোমার কাছে মাপ চাই, জাহান্নামে দিও না। এবার সোজা হয়েছে কিনা বলেন? জাহান্নামের কিনারে গিয়ে ফেরেশতা যখন জাহান্নামে ঢুকাবে, তখন সে আবদারটা করবে। কি আবদারটা করবে? আল্লাহ কয় তোদের কোরআনে উঠাইয়া দিলাম কথাটা। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহু আকবার বলেন। 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরার নাম সেজদা, আয়াত নম্বর 12। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি যদি দেখতেন সেই দিন কাফের বেঈমানেরা মাথাটা নত কইরা, সূরের মতো মাথাটা নত করে আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ দেখলাম শুনলাম, দেখলাম শুনলাম, হাসরের ময়দান দেখলাম, তোমার বিচার দেখলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, ঈমান পাক্কা পাক্কা হয়ে গেছে। তোমার কাছে একটা দরখাস্ত করি, জাহান্নামে ফেলায়ও না, একটা বারের জন্য দুনিয়ায় পাঠায়া দাও, এবার গিয়ে ভালো ভালো আমল করব। পাঠাবে? আল্লাহ কব ধর মার, খুজুহু ফাকুল্লুহু, ধর বেরি পড়া ডান্ডা পড়া জাহান্নামে ঢিল মার। আলেমদেরকে ডান্ডা বিড়ি পরাইয়া হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে ঘুরাইছে না? আর 300 জনের সঙ্গে জেনা করে এরকম পতিতার মেয়ে কোর্টে গেছে, কোনো হাতে পায়ে বেরি নাই, ঘটনা ঘটে না? আল্লাহকে আলেমদের ডান্ডা বেরি পরাইছ, রিমান্ডে তুইলে সিয়েরে বসাই ফেলাইছিস মাইরা, আজকে জাহান্নামের ডান্ডি লাগা ফেরেশতারা জাহান্নামের ডান্ডা বেরি লাগাইয়া জাহান্নামের ঢিল। বিচার আছে না? না, সব জমা আছে, খালি দেখে নেন, যদি তওবা না করেন আর মাপ না নেন সব শেষ হয়ে যাবে। এবার আল্লাহ জাহান্নামে ফেলাই দিছে, হাজার হাজার বছর পড়ছে, তলার থেকে আরেকটা আবদার করব। দেখেন ওই আবদারটাও আল্লাহকে কোরআনে তুলে দিলাম। সুবহানাল্লাহ কইলেন না? কোরআনে কোনো কিছু বাকি আছে রে ভাই? পইরে দেখেন না, কোরআনের কাছে যেই আসবে সেই ভালো হবে। চোর আসলে ভালো হবে, ডাকাত আসলে ভালো হবে, সুদখোর আসলে ভালো হবে, ঘুষখোর আসলে ভালো হবে, মদখোর আসলে ভালো হবে, জেনাখোর আসলে ভালো হবে, খুনি আসলে ভালো হবে, এমনকি একটা গরুও যদি আসে গরুও মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আন্দাজে কইল গরু কোনোদিন মানুষ হয়? হবে। আমি প্রমাণ দিই। কোরআনের সূরা ফাতিহার পরে প্রথম সূরার নাম কি? সূরা বাকারা। এই মাইক এরম করতেছ কে? আমি তো শেষই করবো, আমার সাথে জিদ করতেছ কে? এত তাড়াতাড়ি কইতেছি বন্দুকের গুলির মতো, 2-4 কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি তো। তাহলে দেখেন সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ কি? গাবি। সর্বশেষ সূরার নাম কি?
নাস, নাস মানে কি? মানুষ। প্রথম সূরার নাম কি? গরু। শেষ সূরার নাম কি? মানুষ। কোনোদিন চিন্তা করছেন একটু ব্রেন খাটাবেন? আল্লাহ ব্রেন তো দিছে খাটানির জন্য। প্রথমে যে মোটর সাইকেল চালায় সবার আগে 1 গিয়ার মারে না 4 গিয়ার মারে? প্রথমে 4 গিয়ার মারলে কি হবে? স্টার্ট বন্ধ হবে, ঠিক না ঠিক? আল্লাহ প্রথমেই 4 গিয়ার সবার বড় সূরাটা আগে দিলেন, ছোট সূরাটা সবার পরে দিলেন। কি বুঝাইলেন জানেন? গরু হয়ে কোরআনে ঢুকলো, সারা কোরআন গরুটা ঘুরে মানুষ হয়ে নাচ হয়ে বাইর হইলে বলেছ। তাহলে কোরআনের কাছে গরু আসলো মানুষ হয়, প্রমাণ পাইছেন তো? এইবার তলাত গিয়ে কি করতেছে, কি দাবিটা করতেছে? এখন আল্লাহ তাআলা কয় ওই সর্বশেষ দাবিটাও আমি কোরআনে তুলে দিলাম, যাতে তোমরা দুনিয়াতে সংশোধন হয়ে আসো, পরকালের আফসোস না করো, আমার কাছে দরখাস্ত না করো, সাবধান হয়ে আসবা, ঠিক না বেঠিক? وهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير الله أكبر বলেন। 22 নম্বর পারা 34 নম্বর সূরা, সূরার নাম সূরা ফাতির, আয়াত নম্বর 37। আমি দলিল দিতেছি, কিন্তু দলিল ছাড়া বলতেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা 3টা আবদার করবে। প্রথম আবদার করবে, আল্লাহ আমারে মউত দাও। আল্লাহ কয় চলবে না, মরণ নাই। এরপরে বলবে আযাবটা একটু কমায়া দাও, বলে এটাও চলবে না। এবার ফেরেশতা খাজিনার মালিককে বলবে আল্লাহরে বলো আযাব একবারে কমায়া চাই না, একদিনের আযাবটা একটু কমায়া দেখার সহ্য করতে পারতাছি না। তলাক থেকে ডাক দিয়ে বলবে আল্লাহ জাহান্নামে আর থাকতে পারতেছি না, তুমি রহমান, তুমি রহিম, একটু দয়া দিয়া তাকায়া দেখো, একবারের জন্য তুমি দুনিয়াতে পাঠাও। অতীতে যত খারাপ কাজ করছি আর করবো না, আজান দেওয়ার আগে মসজিদেও ঢুকবো, সারা রাত ঘুম পারবো না, তাহাজ্জুদ পড়বো, কোরআন দিয়ে জীবন করবো, একবার পাঠাও। আল্লাহ ধমক দিয়ে বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, কেন দুনিয়াতে তোমাকে আবার পাঠাবো? তোমাকে এতটা হায়াত দেই নাই যে হায়াতের ভিতরে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারতা। তোমারে 50 বছর 60-70 বছর হায়াত দিয়েছিলাম দুনিয়াতে, ওই সময়ে তুমি তোমার কাছে নবী রাসূলও পাঠাইছিলাম, কিতাব পাঠাইছিলাম, ওই সময় তুমি কোরআন হাদিস পড়ে নবী রাসূলের আলেমের কথা শুনে সঠিক সিদ্ধান্ত নিতে পারতা। কথা ঠিক কিনা বলেন? এখন আর দুনিয়াতে পাঠানো হবে না, এই জায়গায় চিরকাল থাকো। আমরা বলি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, সবাই বলে আমিন, ঠিক না বেঠিক? শেষ কথাটা শুধু শোনেন, ইন্নাল্লাযীনা আমানু, এটা যারা খারাপ মানুষ তারা এইভাবে জাহান্নামে যাবে, এদের বাঁচার কোনো পথ নাই। আর যারা ভালো কাজ করে যাবে, যাদের আমলনামাটা ডান হাতে পাবে, এরা জান্নাতে যাবে। কথা ঠিক না বেঠিক? এই যে শেষ কথাটা দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাহাফ 110 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, 107-8 এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে আর নেক কাজ করবে, আমি কিয়ামতের দিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে স্বাগতম জানাবো, বলে সুবহানাল্লাহ। ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল, ঈমানদারে তাজা করেন, পাক্কা করেন। আর নেক আমল কয় তারে যে আমলের ভিতরে 3টা গুণ থাকে। যেমন আমল করবেন এক, আল্লাহ সন্তুষ্টির জন্য, 2 নম্বর নবীর তরিকা মতো, 3 নম্বর একমাত্র সওয়াবের আশায় আল্লাহ সন্তুষ্টির জন্য। কথা ঠিক কিনা বলেন? এখন যে কথাটা আমি বলতে চাই, দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতে একবার ঢুকবে, কেউ বাইর হতে চাবে না, আল্লাহও বাইর করে দিবে না। কেন বাইর হইতে চাইবে না? কারণ জান্নাতে মাল আছে। কথা ঠিক না বেঠিক? শেষ কথা যেটা আপনাদেরকে বলতে চাই, নতুন শ্বশুর বাড়ি আদর কম না বেশি? কথা কন না কেন? এই এক্সাম্পলটা দিয়ে আমার কথা শেষ। শুনেন, এক ছেলে নতুন বিয়ে করছে, শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি আদর বেশি করে না? প্রথম দিন করছে কি, ভাত খাওয়ার পরে 1 গ্লাস দুধ দিছে আদর করে, জামাইরে খাবার। আপনাদের দেশে দেয় না এরকম? 1 কেজি দুধের গরম করে 1 পোয়া বানাইছে, ওই দুধের মধ্যে চিনি লাগবে? কথা বলেন। জামাইও খুব চালাক, চিন্তা করলো শাশুড়ি আমারে মন থেকে আদর করে কিনা, একটু টেস্টটা করে দেখি দুধটা খাঁটি দুধ কিনা। শাশুড়ি আরেক রুমে গেছে, দুধের ভিতরে আঙ্গুল দিয়ে 1 ফোঁটা দুধ নিয়ে ওয়ালের মধ্যে দিছে, যে নড়ে কিনা পরে কিনা দেখি একটু। আচ্ছা 1 কেজি দুধের যদি 1 পোয়া বানায়, দুধ নড়বো?
দুধটা খাওয়ার পরে করে শাশুড়িতে মন থেকে আদার করে আরেকটা দিন থাকি। দ্বিতীয় দিন খাওয়ার পরে আবার আরেক গ্লাস দুধ দিছে। ওই দিন আবার আধা কেজিরে গরম করে 1 পোয়া বানাইছে। জামাই চিন্তা করলো আদর কমছে না বাড়ছে, এবার টেস্ট করি। সেই দিনও 1 ফোঁটা দুধ নিয়ে দিছে। ওই দিন দুধটা একটু নড়ে, কারণ গত দিনের চাইতে কম। তৃতীয় দিন আবার যখন দুধ দিছে আবার 1 ফোঁটা নিছে। ওই দিন শুধু নড়ে না, গইরে গইরে পড়ে। এবার জামাই পুটলা পাটলি বাইন্দা কয়, আম্মা আইলেন না? কল কে? বাড়িতে যামুগা। শাশুড়ি ডাক দিয়ে কয়, এই বোকা ছেলে, আমাদের দেশের নিয়ম নতুন জামাই কমপক্ষে 15 দিন শ্বশুর বাড়ি থাকে প্রথম অবস্থায়। জামাই ডাক দিয়ে কয়, আম্মা পুটলা পাটলি বাইন দিয়ে আইছিলাম 20 দিন থাকার জন্য, কিন্তু দুধে যে কইতেছো যাইতে কইতেছে গা। শাশুড়ি, এই বোকা, হেই পাগল, দুধে কথা কয়? বলে আম্মা কথা কইছে। কেমনে? প্রথম দিন দুধ দিলে নড়ে না, দ্বিতীয় দিন দুধ দিলে নড়ে, তৃতীয় দিন যে পরে। আমি তো চিন্তা করছি আগামীকাল আর দুধ দিতে না, ওর স্যালাইন 3 টাকার অ্যাসামসির ওর স্যালাইন গুলো খাওয়াই দেবে না, আগেই আমি ভাগি। কথা ঠিক না ঠিক? দুনিয়ার শ্বশুর বাড়িতে আদর কমে। প্রথম দিন যাবেন দেশি মুরগি, দ্বিতীয় দিন কক, তৃতীয় দিন পোলট্রি, চতুর্থ দিন আলু ভর্তা, পঞ্চম দিন কি কয় জানেন? দূর থেকে শাশুড়ি দাঁড়ায় কয়, জামাইয়ের কি ভাই কাম নাই? কথা কয় না গা? আল্লাহ কয়, আমার শ্বশুর বাড়িতে ঢুকবি, আমার জান্নাতে ঢুকবি যে শ্বশুর বাড়ি, আদর কোনোদিন কমবে না। প্রথম দিন 1 মনেরে গরম করে 1 গ্লাস বানাবো, দ্বিতীয় দিন 4 মনেরে 1 গ্লাস বানাবো, তারপরে দিন 16 মনেরে বানাবো। এইভাবে বাড়াইতেই থাকবো, আর হুর গেলমান থাকবে। এই জন্য তুই জান্নাত থেকে বের হতে চাইবি। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে হাত তুলি? ইনশাআল্লাহ হাত নামায়। 5 জন মানুষ হাত তুলবেন, তাহাজ্জুদ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যারা তাহাজ্জুদ করবেন জান্নাতে তাদের সঙ্গে আল্লাহ দিদার হবে। ঠিক আছে? 2 জন মানুষ হাত তুলবেন। আজকে থেকে আর দাড়ি কাটবো না, বিলেতি কুদাল ঢেল মারবো ইনশাআল্লাহ। 2 জন মানুষ। যার দাড়ি আছে হে তুলছো, কে? যার দাড়ি নেই হে তুলো। এই তুলছে আলহামদুলিল্লাহ, একজন হয়েছে। আচ্ছা, বিড়ি সিগারেটটা কে কে খাবেন? হাত তুললেন তো দেখি। শেষ কথা, ওই যে হাত তুলছে 2 হাত তুলে ফেলেছে। বিড়িও খাবো, সিগারেটও খাবো, হুক্কেও খাবো। ঠিক না বেঠিক? হ্যাঁ, বিড়ি সিগারেট খায়েন না, বিড়ি সিগারেট খাওয়া হারাম। যেমন বিড়ালের গোস্ত খাওয়া হারাম, শিকের গোস্ত খাওয়া হারাম, ইঁদুরের গোস্ত খাওয়া হারাম। বুঝেন নাই? যে ক্ষেতের ভিতরে তামাক লাগাবেন ওই ক্ষেতের বেড়া লাগে না, গরুও যায় না, ছাগলও যায় না, কুত্তেও যায় না। ঠিক না বেঠিক? এই জন্য আমি বলি, যে পাতা ছাগলে চিনে, যে পাতা ছাগলে চিনে, যে পাতা ছাগলে চিনে। আমি কত বড় রাম ছাগল টানি আর কই বেনসন খাই? খবরদার এগুলো খাবেন না। ঠিক না বেঠিক? যত খারাপ কাজ আছে, অশ্লীল কাজ সব বাদ দিবেন। দেশের কথা বললাম না, বললে তো লাভ দেয়া, এগুলা চাঁদোয়া মদোয়া সব পুরাই ফেলতেন। কথা ঠিক না বেঠিক? যদি আয়না ঘরের কথা আর সব কিছু কইতাম, সব ছেঁড়া বেড়া করতেন। এই জন্য প্রথমে মাঠটারে গরম করলাম না, ঠান্ডা ওয়াজ দিয়ে ঠিক মতো বসায় তুললাম। খুশি নে বেজার? আমার ওয়াজে খুশি নে বেজার? খুশি হয়েছেন? দাওয়াত ভবিষ্যতে দিবেন? দিবেন ইনশাল্লাহ? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো হয়েছে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আর সব শেষে যে দোয়াটা করব, আল্লাহ তুমি আমাদের সকলকেই কিয়ামতের দিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতুল ফিরদাউসে থাকার তৌফিক দান করুন। ঠিক আছে না? আর মাদ্রাসাটার দিকে একটু খেয়াল করবেন, মাদ্রাসা না থাকলে কিন্তু সবাই হইতো না। তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।